কারণ মহাপ্রভু যখন দক্ষিণ দেশে নাম প্রচারে আছেন তখন তিনি সর্বক্ষণ কৃষ্ণ নাম করতেন এবং কৃষ্ণ নামের মহিমায় প্রচার করতেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ জপরে 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 রচনা জপরে 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 রচনা একবারে জপরে 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 রচনা একবার জপরে 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 রচনা কৃষ্ণ হবে মমতা হরি নাম মধুমাখা হরি নাম কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম মহাপ্রভু নিরাকার নামের মহিমা প্রচার করেন। সবাই কৃষ্ণ বলো কৃষ্ণ বলো। কেন? কৃষি ভূবাচক শব্দ নষ্ট নির্বাচক তয়োরকম পরম ব্রহ্ম কৃষ্ণতত্ত্ব ধীরে কৃষ্ণ কেশব মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম কৃষির ভূবাচক শব্দ কেন গুরুভাগে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলছেন না? কৃষি ধাতু ভূ অর্থাৎ আকর্ষণ আর ন শব্দ নির্বৃত্তি অর্থাৎ পরমানন্দবাদী। তাই কৃষি ধাতুকে প্রত্যয় যোগে তদুভয়ের পক্ষে কৃষ্ণ শব্দে পরম ব্রহ্মই প্রতিপাদিত হইয়াছে। অতএব রামকৃষ্ণ এই দুই নাম সমভাবে পরম ব্রহ্মকেই বুঝায়। যদিও কৃষ্ণ ও রাম নামে পরম ব্রহ্মকে বুঝায়, তথাপি শাস্ত্রে আর কিছু বিশেষ কথা বলেছে। মহাপ্রভু কেন কৃষ্ণ নাম করতে বলছেন? রাম নাম করলে ক্ষতি কি? রাম রামে রামেতে রমে রাম রমে সহস্র নাম বিদ্যুল্লম রাম নাম পদ্মপুরাণে আছে
রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম তুল্য রাম নাম বরানন। বলছেন রাম রাম রাম, এই তিনবার রাম বললে যে ফল হয়, একবার কৃষ্ণ নাম বললে সেই তিনবার রাম নামের ফল লাভ হয়। বলো রাধা রানী কি। আবার 1000 বার বিষ্ণু সহস্র নাম বললে যে ফল হয়, একবার রাম নাম বললে সেই ফল হয়। 3 বার রাম বললে যে ফল হয়, একবার কৃষ্ণ বললে সেই ফল হয়। ওই জন্যে সহস্র নাম নাম পূর্ণা নাম পূজা বিদ্যা পূজা ফল এক বিদ্যা কৃষ্ণস্ব নামৈকম তৎ প্রযোজ্যতি। ওই জন্যে রাম নাম অপেক্ষা কৃষ্ণ নামের অধিক। রাম নাম অপেক্ষা কৃষ্ণ নামের অধিক মহিমা। তাই মহাপ্রভু কৃষ্ণ বলতে দক্ষিণ ভারতে গিয়ে প্রভুমার অচিন্ত্য ভেদাভেদ সিদ্ধান্ত স্থাপন করলেন। অচিন্ত্য ভেদাভেদ না, জীবে ঈশ্বরের ভেদ আছে, অভেদ আছে। যারা মায়াবাদী সন্ন্যাসী, মহাপ্রভু দেখেন যে তারা নিজেকেই ব্রহ্ম বলে, অহং ব্রহ্মাস্মি, মানে আমাদের আর ভগবানের কোনো পার্থক্য নেই। তো মায়াবাদীদের মায়াবাদকে খণ্ডন করার জন্য প্রভু এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব প্রকাশ করেছেন। অচিন্ত্য ভেদাভেদ সিদ্ধান্ত স্থাপন করলেন। জীব কখনো ঈশ্বর হতে পারে না। ঈশ্বর মায়াধীশ আর জীব মায়াবশ। ঈশ্বর বিভু চৈতন্য আর জীব অনুচৈতন্য। তাই কখনো জীব ঈশ্বর হতে পারে না। এই অচিন্ত্য ভেদাভেদ সিদ্ধান্ত মহাপ্রভু প্রথমে লিখেছেন। মহাপ্রভু আসার পূর্বে মায়াবাদের খুব প্রচার, সবাই নিজেকেই ভগবান বলতো, অহং ব্রহ্মাস্মি, আমাদের আর ভগবানের কোনো পার্থক্য নেই। মায়াবাদীগণ বলতেন যে সমুদ্রের জলের যে স্বাদ, সমুদ্র থেকে জল তুলে এনে ঘরে যদি মুখে দেওয়া হয় একই স্বাদ হয়। সমুদ্রে একটু বড় আর ঘরের জল পাত্রে আছে তাই একটু আকার আছে, এইটুকুই পার্থক্য। জল তো জলই, এটা মায়াবাদীদের সিদ্ধান্ত। ভগবান একটু বড় আর জীব একটু ছোট, বিভু আর কিন্তু একই তো, ভগবানেরই কেমন। মহাপ্রভু এসে বললেন অংশ এক বললে হবে। ভগবান নিজে বলেছেন মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন, প্রত্যেকটি জীব আমারই অংশ, কিন্তু পার্থক্য আছে। একজন মায়াধীশ আর একজন হলো মায়াবশ। মায়া তাকে স্পর্শ করতে পারে আর অনুচৈতন্য জীবকে অনায়াসে মায়া বশীভূত করতে। তাই শুধু ভেদ বললে হবে, অভেদ বললে হবে না, ভেদও আছে আবার অভেদ আছে। মহাপ্রভু অচিন্ত্য ভেদাভেদ সিদ্ধান্ত স্থাপন করতে। তারপরে বৌদ্ধ স্থানে গমন করে বৌদ্ধাচার্যের যাবতীয় বিতর্ক মহাপ্রভু খণ্ডন করে। বৌদ্ধাচার্যগণ ষড়যন্ত্র করে শ্রীকৃষ্ণ চৈতন্যকে মহাপ্রসাদের নামে মৎস্য মাংস মিশ্রিত এক কালীবান্য প্রদান করেছিলেন দক্ষিণ ভারত। দেখুন দক্ষিণ ভারত লীলা মহাপ্রভু। হঠাৎ একটি বিরাট পক্ষী এসে সেই অস্পৃশ্য খাদ্যপূর্ণ থালাটি নিয়ে চলে চলে
ওই বৌদ্ধাচার্য যারা বৌদ্ধ ধর্ম বলে তারা সন্ন্যাসীর ধর্ম নষ্ট করার জন্য মৎস্য মাংস মিশ্রিত একটি থালি যেখানে অন্ন ছিল মহাপ্রভুর সামনে হঠাৎ একটা বিরাট পাখি দৈবা সুবৃহৎ পক্ষী এসে সেই অস্পৃশ্য খাদ্যপূর্ণ থালাটি নিয়ে চলে যায় এবং কিছু করে উঠে ছেড়ে দিলে ওই থালাটি বৌদ্ধাচার্যের মস্তকে এসে পড়ে। বৌদ্ধাচার্যের মস্তক কেটে যায় এবং তিনি মূর্ছিত হয়ে পড়েন। এইভাবে মহাপ্রভু দক্ষিণ ভারতে নিজের শুদ্ধ সদাচার ধর্ম প্রচার করতেন। মহাপ্রভুর মতাবলম্বী যারা তারা যদি ওই অখাদ্য কুখাদ্য অমেদ্য সেবা করে তারা কখনো মহাপ্রভুর কৃপা লাভ করবে না, মহাপ্রভুর কৃপা থেকে তারা বঞ্চিত হইবে। মহাপ্রভুর কৃপা লাভ করতে হলে শুদ্ধ ভক্ত হতে হবে। অনেক বাড়িতে আছে গুরুদেব দীক্ষা দিয়েছে ভোগই লাগাতে বলে বৈষ্ণবরা আসে আর খেয়ে প্রণামে নিয়ে চলে যায়, ভালো করে লক্ষ্য করে না যে এই বাড়ির ভক্তরা ভোগ লাগায় কিনা, ঠিক মতো আরতি করে কিনা, আসবে একটু কীর্তন করবে প্রণামে নিয়ে চলে যাবে। এটা কিন্তু নিয়ম নয়। বৈষ্ণব যে গৃহে যাবে সেই গৃহে গিয়ে আগে ভালো করে লক্ষ্য করবে ঠাকুর সেবা যথাযথভাবে গৃহস্থ করে কিনা। গৃহস্থের গৃহে গিয়ে যদি বৈষ্ণব তার জীবনের কোনো পরিবর্তন না ঘটাতে পারে তো ওই বৈষ্ণব গৃহে আসলে কোনো মঙ্গল হয় না। জীবনের যখন পরিবর্তন হবে, জীবনটা যখন উন্নত হবে, তখন ওই বৈষ্ণব সঙ্গ করে জনম ধন্য। আর না হলে বৈষ্ণব সঙ্গ হলো কিছুই শিখলাম না, তাহলে কিন্তু কোনো লাভ নেই, কিছু লাভ নেই। কি করে আরতি করতে হয় তাই জানে না, ওই বৈষ্ণব সেবা করে করে লাভ নেই। বৈষ্ণব শুধু যায় চাঁদা তুলতে, তাহলে কিন্তু হবে। মহাপ্রভু যেখানে যাচ্ছেন শুদ্ধ সদাচার শিক্ষা দিচ্ছেন জীবকে। দেখো ভগবানকে যা না দেওয়া যায় তা কিন্তু সেবা করা মানুষের কর্তব্য নয়। ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করতে হয়। তাই অনেক ভক্তগণ গুরুর দশা দেখিয়া ভীত হইয়া মহাপ্রভুর চরণে শরণাগত হইলেন। হায় হায়, গুরুদেবের এই দশা। যারা অপসম্প্রদায়ের গুরু তাদের চালাকি কিছুদিন পরে ধরা পড়ে যায়। শুদ্ধ ভক্তি পথ যদি অবলম্বন না করে তাহলে পরে কিন্তু চালাকি ধরা পড়ে যায়, ওমত বেশি দিন টিকবে। তাই বৌদ্ধাচার্য সেই গুরু নিজের অপরাধের ফল নিজেই ভোগ করছেন। ওই থালা পাখি যখন উপর থেকে ফেলে দিল তার মাথার উপরে, তার মস্তক থেকে রক্ত ঝরা শুরু করে। অন্যান্য ভক্ত যারা বৌদ্ধাচার্যের শিষ্য তারা দেখলেন যে আমাদের গুরুদেবের মাথা থেকে রক্ত পড়ছে। ওই সন্ন্যাসীকে গুরুদেবই তো ষড়যন্ত্র করে ওই মৎস্য আর মাংস মিশ্রিত অন্ন নিবেদন করেছে। কর্মফল ভোগ করতে তাকে দুঃখ কষ্ট পেতে হচ্ছে। তখন গুরুর দশা দেখে অনেক শিষ্য ওই বৌদ্ধাচার্যের চরণ থেকে চ্যুত হয়ে মহাপ্রভুর চরণে শরণ দিয়েছে। মহাপ্রভুর আদেশে বৌদ্ধগণ বৌদ্ধাচার্যের কর্ণে কৃষ্ণ নাম কীর্তন করিয়া শোনাইলে বৌদ্ধাচার্য সুস্থ হলেন। মহাপ্রভু বললেন, দেখো তোমাদের গুরুদেবের কানে একটু কৃষ্ণ নাম শোনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু যখন গুরুদেবের কানে কৃষ্ণ নাম
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে। জয় রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। মহাপ্রভু হরিনামের মহিমা প্রচার করেন। হরিনামের কথা প্রচার করে সেখান থেকে তিনি গেলেন তিরুপতি তিরুমলয়ে। বালাজিও দর্শন করে বেঙ্কটাচলে এসে শ্রীরাম দর্শন করলেন। মহাপ্রভু পানা নৃসিংহ দর্শন করলেন। নৃসিংহদেবকে দর্শন করে শিবকান্তিতে শিব দর্শন করতে গেলেন। তারপরে কুম্ভকর্ণ কপাল হইয়া শ্রীরঙ্গক্ষেত্রে গমন করলেন। গৌরহরি আমার দুর্গট ভট্টের দিকে 4 মাস অবস্থান করেছিলেন দক্ষিণ ভারতে। চাতুর্মাস্য ব্রত পালন করে। অনেক সম্প্রদায় আছে এই চাতুর্মাস্য পালনই করে। ওগুলি একটা শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় না, সব অপসম্প্রদায়। বিভিন্ন জায়গায় ভাগবত করতে গিয়ে দেখেছি তার গুরুরা চাতুর্মাস্য শিষ্যদেরকে বলেই না, চাতুর্মাস্যের কথা বলেই না। যদি বলা হয় চাতুর্মাস্য চলছে, এই পটল বেগুন সিম লাউ বরবটি মাসকলাই কলমি শাক এগুলি খাবে না, তাহলে বাবা ওটা কি? সেখানে আমাদের গুরুদেব তো এগুলো বলেনি কিছু। কিন্তু মহাপ্রভু সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি নিজে আচরণ করে চাতুর্মাস্য জগৎকে শিক্ষা দিয়েছেন। দক্ষিণ ভারতে গিয়ে 4 মাস ওই বেঙ্কট ভট্টের গৃহে মহাপ্রভু চাতুর্মাস্য পালন করেছিলেন। অনেক সম্প্রদায় চাতুর্মাস্য পালনই করে না, করে দামোদর মাসটাই করে না, মল মাস পালন করে না, চাতুর্মাস্য পালন করে। আমাদের গৌড়ীয় বৈষ্ণবাচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবার শ্রীরাম মায়াপুরে তিনি খুব নিষ্ঠাপূর্বক এই চাতুর্মাস্য ব্রত পালন করতেন। প্রভুপাদ গোগ্রাসে সেবা করতেন। গোগ্রাস মানে হাত দুটো পেছনে করে পাতার উপরে হরিষণ্য রান্না করে মুখ নিচু করে মাথা নিচু করে সেবা, তাকে বলা হয় গোগ্রাস। চাতুর্মাস্য ব্রত পালন করলে দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যায়। ভগবান যখন শয়ন করেন শয়ন একাদশীতে, সেই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস হলো চাতুর্মাস্য ব্রতের সময়। এই 4 মাস গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণ গৌড়ীয় ভক্তগণ নিষ্ঠাপূর্বক এই চাতুর্মাস্য ব্রত পালন করে। কোথা থেকে শুরু হলো? দেখুন, মহাপ্রভু নিজে দক্ষিণ ভারতে বেঙ্কট ভট্টের গৃহে 4 মাস চাতুর্মাস্য ব্রত পালন করছেন। মহাপ্রভুর প্রভাবে লক্ষ্মীনারায়ণের উপাসক ওই বেঙ্কট ভট্ট সপরিবারে কৃষ্ণ ভক্ত পরিণত হয়েছে। আগে লক্ষ্মীনারায়ণের উপাসক ছিলেন। কেন লক্ষ্মীনারায়ণের উপাসনা করলে দোষটা কোথায়? কৃষ্ণ ভক্ত হতে হবে না, লক্ষ্মীনারায়ণের উপাসনা করলে তিনি গোলক বৃন্দাবনে যেতে পারবেন, ওই বৈকুণ্ঠ গতি লাভ হবে। লক্ষ্মীনারায়ণের উপাসনা যারা করে তারা মৃত্যুর পরে কোথায় যায়? বৈকুণ্ঠ। গোলক বৃন্দাবন যেতে হলে তোমাকে কৃষ্ণ সেবা কৃষ্ণ নাম করতেই হবে, কৃষ্ণ ভক্ত হতেই হবে। আমাদের লক্ষ্যস্থান তো বৈকুণ্ঠ নয়। মহাপ্রভু এসে দেখালেন জীবের লক্ষ্যস্থান হচ্ছে নিত্যধাম গোলক বৃন্দাবন।
সেই গোলক বৃন্দাবনে যেতে হলে কিন্তু লক্ষ্মীনারায়ণের সেবাই হবে না, কোন দেব দেবতার সেবাই হবে না, রামচন্দ্রের সেবাই হবে না, এমনকি দ্বারকাধীশ কৃষ্ণের সেবাই হবে না, মথুরাধীশ কৃষ্ণের সেবাই হবে না। সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের সেবা করলে তবে কেউ যেতে পারবে সেই নিত্যধাম গোলক বৃন্দাবন। বল কৃষ্ণচন্দ্র ভগবান অভয় চর নারবিন্দে